নামটি নিয়া আমি ইচ্ছার দেশে যাই। ধৈর্য ধরে শুনবেন বসে ওরে দেশের ভাই ওরে মো হুয়া সুন্দরী রে। গীত রচনা করিয়াছেন হিরু কাজিম ভাইও। মামুন খানের গল্পে থাকে নিহিত নতুন কথা রে ওরে বাপি গাইলাম হরে। বাবুর সালার এক ঘটনা তুলে ধরি গো ভাই। ময়নাল মেম্বার নামে একজন ভালো লোক রে তার আছে একজন ভাই রে। ভাবির সাথে মজা করে গেল নদীর পাহাড়ে। ঢিল মারিয়া বড়ই সেজে পাহাড়িয়া দেখায় রে মো হুয়া যায় মাছ ধরতে। সখিনিয়া ঘাটে গেল রঙেতে জুয়ানি। প্রেমের নদী উথাল পাথাল খেলতে নাও দৌড়ানি রে মাছ ধরিতে যে নামে। পায়ের মাঝে যুদ্ধ হরিল পারে রে শীত কার ভাই। সুহাগ মিয়া শূন্য হায় রে যুগ সারাইতে যায় রে ওরে সখীরা সব দূরে। একলা একলা ভয়ে মরে যদি গো কিছু হয়। পুরুষ মানুষ বিশ্বাস নাই রে যতই ভালো করে ওরে রাইয়া পালায় রে।
সুন্দরী দুহাই তোমার লাগে ইচ্ছা করে তোমার প্রেমে ডুবিয়া যে মরি রে তুমি এত সুন্দর কেনে বাড়ি চইলা গেল সুহাগ মহুয়া যায় ঘরে বাবা তাহার নাম করা চুর ওই গ্রামের মাঝে রে জোরে টাকা বন্টন করে শুনো শুনো ও ভাবি জান বলি যে তুমারে ভাই জানে রে কইয়া তুমি বিয়া করাও মোরে রে পাইছি মহুয়া সুন্দরী রে ওই ভাবি লাগতাছে তো ওই মহাপুত্রীটা কে ডাক আমার সুন্দর ভাবি দেওরটা কান্ডা সারো কই লাগতাছে না লাগে বলতাছে তুমি আগে কান্ডা সারো আরে তোরা দেবর ভাবে কি শুরু করলি হ্যাঁ কি করি দেখো না ওই যে তোমার ভাই এসেছে সারো তুমি আরে মহুয়া তার নাম গো ভাইজান কত যে সুন্দরী এমন মাইয়া আর পাইবা না দরি গ্রামে ঘুরি রে ভাইজান বিয়া করাও তারে রে ওর ওই সস বিয়া তো করামই তোর ভাবি কি কয় তার কাছে অনুমতি নেই আই কি আমার লাগাই এদিকে আয়। ভাবি আরে তোর ভাইয়ের কথা শুনে কি বুঝোস না তোর ভাই তো রাজি ভাই আমার বড় হইছে বিয়া তো করানো লাগবো দা আমার কইতে হয় তোর ভাবিরে কইলি তো হয় কালকে সকালে যাইয়া ঘটক মহিষের কবি আমরা বউ দেখতে যাবো আচ্ছা ঠিক আছে ভাবি যদি মহুয়া সুন্দরী বিয়া করতে পারি তোমার একটা স্বর্ণের চেন দিব কইছে আমার আর শোনাছেন দেওয়া লাগবো না আগে মহাসুন্দরীর বাড়িতে আন ওর সাদ মুখটা একটু দেখি কি দেখা আমার দেওরা তো পাগল হইছে ভাবি তোমার মতো সুন্দর দেখতে আমার থেকে না চলেনি চলেন ঘটক চাষা চলে না মার সাথে সুন্দর একটা মাইয়া দেখছি মহুয়া সুন্দরী নামে রে বড় ভাই কইছে যাইতে রে
সোহাগ করবে বিয়া তাহারে রাইখা যাইতে চাইলো পিছু যে সারে না রে ভাবি নিয়া যাও গো সাথে দেখিয়া পছন্দ হয় জানে না রে চুরে এক বসাতে মেয়ে নিয়া দেই বিয়া গুসল রে হাইরে সালাম চুরের মেয়ে পাঁচো ভরি সোনা দিয়া বিয়া করে নিল 10টা না গো 5টা না গো একটা মেম্বারের ভাইও রে সালাম সুরে লুব করে ভাই বাড়ি গেল চোরের তো নাই ঘুম সোনা দিয়া সাজাই নিল কেমনে চুরি করুম রে চোরের নাই শ্বশুর বাড়ি রে কাহাতিয়া ঘরে ঢুকে ঘুমে জামাই মেয়ে বিহিরি একটা জালাই খাইলো সালাম চুরা ভাই ওরে ওরে চুরি মেয়ের করবে রে সকালে বেলা উঠ
দানা মহুয়া যে চিৎকার দিয়া শুরু করে কান্না রে ওরে ভাই ভাবি শুনে রে একবার মনটা দেখছো ভাই, দেখছো ভাবি, কি হয়েছে? বিয়া হইতে না হইতে 5 ভরি স্বর্ণ হারাইয়া ফেলাইছে। 5 ভরি স্বর্ণের দাম কত জানো? বর্তমানে 10 লাখ টাকা। ভাই দেখেন রাত্রে কে নিছে আমি নিজেও কইতে পারবো না। ঠিকই তো, গলায় তো বউর কিছুই নাই, হাতেও কিছু নাই। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে, বউরে কিছু কইস তখন। ও তুই কান্নাটা থামাও তো, থামাও। আর হন, দেশে এখন অভাব পড়ে গেছে, জায়গায় জায়গায় চুরি ডাকাতি কত কিছু হইতাছে। এই লিগা বউরে বকলে হইব, ওই কি আর জানে যে চুরি হইব? হ্যাঁ তোমরা কইলে এলো। আচ্ছা ঠিক আছে, যা হইবার হয়েছে, গেলে তোরও গেছে আমারও গেছে। আর বউ তুমিও সাবধান থাকবা, 1-2 টাকা শোনা না, 10 লক্ষ টাকা শোনা গেছে না, এটা তো টেনশন করার কথাই। সালামি সুরার বউ হইল রে খুবই ভালো মানুষ স্বামী তাহারাইতে গেছে আসার নাহি রে খবর রে সে যে চুরি করতে গেছে সোনা বেচা টাকা বন্ট করে রে বসিয়া মায়ে তারে কি যে কইব চুরি তাহার নেশারে হায়রে সোনা জানতো না মায়ে ফোন করিয়া বলে মায়রে বুঝিতে যে পায় মেয়ের পায়ে স্বামী আমার কুড়াল মারতে চায় রে তারে ডাকিয়া দে আনে এই কথা শুনিয়া সালাম লাথি একা মারে ভাতাসে রে কোথায় থেকে বলি আমি তরে রে চোরের ধর্ম গোনায় রে সোহাগী গেল মাঠে ভাইরে অনেক গরু পাল টাকা পয়সা নাই রে অভাব গোলা ভরা ধান রে মেম্বার বসে যে খাইতেছে
দুয়া যায় দূরে এই দিকে তে সালাম চূড়া আসে জামাই বাড়িতে ভাইরে সঙ্গীর সাথী নিয়ে জানলা ধইরা মহু আগো কত কান্না করে ভাবি যাইয়া তাহারে যে কত বুঝান বুঝাই রে হায় রে আসলো সালাম চুরে তালই পুত্রা ভালো আছে ভালো আপনি তো ভালো ভালো তালই আইছেন ভালো হইছে আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন, ভালো আছি আপনারা ভালো আছেন মাঠে ধান কাটা শুরু হয়েছে আচ্ছা। আপনার লোক পুরা মাঠ দেখাম আমরা কত মন ধান পাই ধান কাটা লাগছে ও আচ্ছা আচ্ছা আর তোমরা এক কাজ করো রান্না বান্নার ব্যবস্থা করো হ্যাঁ হবে। তাহলে হলে একটু ঘুরে আহি আচ্ছা ভাইজান আপনি যে আব্বার এলে ঘুরে আহেন কি হবে আচ্ছা ঠিক আছে আপনারা যে বেড়ায় আসেন আমরা দুজন খাবার রান্না করতেছি ঠিক আছে তাহলে দেরি না করি আচ্ছা ঠিক আছে আপনারাও চলো 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 এখনো যদি দেখা মন মতো নয় তাহলে আজকে রাইতে কাম বাগাই দিই তাহলে আরে আহেন তাড়াতাড়ি আহেন সালামি সুরা রাইতের কালে শুইল সবার মাঝে ওই দিকে তে তিনটি চূড়া গরুর গাড়ি ভরে রে হায় রে মাঠে ধান সবই রে গাড়ি ভৈরা নিয়া গেল এই তো সালাম সুরা খনে উঠে খনে বসে আজ বিহিরির নেশারে হাইরে শেষে কি করলো রে সকালে বেলা বাড়ি সবাই করে কান্না কাটি কুঞ্চুরে যে বাড়ি চিনলো নিয়া যায় ও সবই রে হায় রে তালই চিন্তা করে বাবারে ডা কিয়াম হুয়া কুরআন শরীফ তুলে এই চুরি কি তুমি করছো বলো সত্যি করে রে বাবা না করলো জীবনে
বাড়ি গেল বাজারেতে দেখে নজর করে ওই তিনটা লোক বসে আছে ধানের গাড়ির সামনে রে ভাই রে বস্তা দেখে সিনে নাচিনার ভান কইরা মেম্বার আসে বাড়ির দিকে তাহলে রে জিজ্ঞেস করে ওই তিন লোককে চিনো রে হায় রে আমারও বন্ধু রে জামাই বোরে নিয়া চূড়া গেল নিজের বাড়ি মায়ে দেখা কত খুশি জড়াইয়া ধরে রে মেয়ে আসলে মায়ের বাড়ি ভালা মন্দ খাওয়া হারাইতে সোনার চেনে লুব হাফ প্যান্টেতে টাকা ছিল পড়লো তাহার চোখরে হায় রে করবে চুরি সেজে প্যান থেকে টাকা নিতে কাটলো তাহার লঙ্গিত ধৈরা শীতকার দিল গেল বুঝি জানো রে লজ্জায় শাশুড়ি আসে না রে ডাক্তারি বাড়ি নিল ভাই রে ব্যান্ডেজ করে রাখে শ্বশুর মিয়া চুর খোঁজে রে লাঠি হাতে নিয়া রে ভাই রে জামাই কি কাম করছে এই কথা শুনিয়া মেম্বার বউয়ের সাথে বলে সূর্যে আমি ধরতে পারছি সার মুনাতা রে রে আমি ধর্মু এইবার তারে ভাই আমার জীবনটা শেষ ভাই একটু লাগে আমার জীবনটাই বরবাদ করে দিছিল ভাই ও মাগো আর বউ আসতে দেও আর হোম
আমি বুঝতে পারছি কেমনে কি হয়েছে এগুলা কদিন ধরে আমি হাব্বা বুঝতেছি বা দেখতেছি বুঝছো ভাইজান বুঝবার পারলে তাড়াতাড়ি চোরটা ধরে নাকি। তুমি বুঝতে পারলে তাড়াতাড়ি ধরো না ক্লিকা, দেখো না ওর কি অবস্থা করছে। তুমি জানো না সুরের 10 দিন আর গৃহস্থের একদিন, যেদিন দৌড়ুম এমন দৌড়া দিমু হ্যাঁ এদিন বাবাটা কেউ কুল পাইবো না বুঝো না। আচ্ছা ঠিক আছে তোমরা থাকো আর আমি ওষুধ দিয়ে মনে বাজার থেকে যাই। যাও। ও একটু গরম পানি দাও একদম না। কালোই নিয়া যাত্রা দেখে অনেক রাত্র হাইরে, শেষ রাতে বাড়ি আসে কেমনে যাইবে আয় রে, আসেন আমাগো বাড়িতে রে। যাওয়ার সময় ধনির বাড়ির ভিতর দিয়া গনে বড় একটা গরু দেখা লুক যে তাহার হয় রে, ময়নাল লুক লাগাই যে পিছে। মেয়ে তারে শুইতে দিল একলা একা ঘরে, পুতুরা কিন্তু লোকজনিয়া চিপাই চাপাই ঘুরে রে, হাইরে তালই যাই বের হয়ে। গরুর দড়ি কাটতে গেল ধরে সবাই মিলে, হেসরাইয়া নিয়া তারে বান্ধে গাছের সাথে রে, হায়রে আসে পুতুরা সামনে। তালই আমি তো এই এলাকার মেম্বার, আমি যা কমত খাই তাই না? আমার ভাইয়ের যেমন কাইটা দিলেন, এই যে কাইটা দিলেন হ্যাঁ, এখন মনে করেন যে আপনারও যদি আমার পোলা বানে গোড়ার থেকে একটু পুষ মারা তাহলে কেমন হবে তালই? ভাই আর দুটা দিমু নাকি? না 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 দিস না, তালই মানুষ না। পুত্রা জীবন আর চুরি টুরি করুম না, আর মানুষের উনেও লাভ নাই, নিজেকে ভিতরেই থাই। আমার ইজ্জতটার মাইরেন না আপনারা, যা হয়েছে হয়েছে এই বন্ধুই থাই। আমি যে আপনার সামনে কানে ধরে কই আমি আর জীবনে চুরি করুম না, আমারে মাফ করে দেন। তা ওই আপনি এই কামটা করতে পারলেন, আমরা হইতেছি আপনার পোলাপানের মতন, আর শেষমেশ নিজের মাইয়ার জামাই ঘরে চুরি করে কেউ। তাও আমার চেয়ে সুন্দর ডায়লগ দিছে, সবাই হাততালি দাও হাততালি। তাহলে ছাইলে দেবার কইতাছে মান সম্মান যাবে। হ্যাঁ এত কিছু করলো তাহলে সম্মান জানাই, আজকে ধরে লাইছি পুরের আমার মান সম্মান। মান সম্মান। তাহলে ছাইরা দিমু, কিন্তু একটা সুন্দর করে ভিডিও বানায়া ফেসবুকে ছাইরা দিয়া আপনারাও ছাইরা দিমু, তাহলে শিক্ষা দেন। এরকম করেন না আপনারা, আমি জীবনে চুরি করতাম না, আমার মাফ করে দেন। আমার শ্বশুর তাহলে চুরি করছে। মহুয়ার আজকে আমি লাগতে মেরা বাইর থেকে বাইর করবো।
বান্দির বাচ্চা, তোর বাপ চুরি করে আমার মান সম্মান ডুবাই দিছে। এ পর্যন্ত যা চুরিয়েছে তোর বাবাই করছে। তোর চুরের গুষ্টি মারি, তুই এখন আমার বাইর থেকে বেরিবি, যা। শোনো শোনো ও সংবিধান, তোমায় আমি বলি, আমার বাবা দোষ করেছে, আমি নই তো দোষী রে, হায়রে ক্ষমা করবেন মোরে। কালো রে মারে হে পুতরা অনেক না রাগে, গরম ডিম দেয় গো সবাই নিয়া ঘরের ভিতরে, হায়রে আনে মেয়ের সামনে। ঘর ধরিয়া দিয়া দিল তোর বাবারও সাথে, কেঁদে যাই গো দেখে লাশরম পেয়ে রে, হায়রে মহুয়া চুরের মেয়ে। নৌকা দিয়া নদী পার হয় মহুয়া দেয় গোঝা, শ্রুতে তারে টানিয়া নেই কি করিবে বাপরে, হায়রে গেল সে যে ডুবে। পরের দিন ভাই লাশ তুলিল দরদি মাহার কান্না, চুরের সংসার কইরাই আমি শান্তি তো পাইলাম না রে, হায়রে কত কান্না করে। গুজা হইয়া হাতে তালো বাসার নাই তো আশা, এমন দিম দিছে পুতুরা বাবা দাদার নাম ডুবাই রে, হায়রে যায় ডাক্তারের কাছে। সেইখানেতে বসে আছে পুতরা ময়নাল মেম্বার, দূর দূর কইরা তারাই হায় রে ঔষধ নাহি দোকানে রে, হায় রে গেল কে
সারি কথা ইতি জানাই আমি রানা বাপি মামুন খান হয়